বজ্রপাত কি আল্লাহর গজব নাকি শহীদি মৃত্যু? আসুন এই বিষয়ে জানি। বজ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। এটি যেমন ভয়ঙ্কর, তেমনি এর পেছনে রয়েছে মহান আল্লাহর কুদরতের নিদর্শন। আমরা অনেকেই বজ্রপাত দেখলে আতঙ্কিত হয়ে পড়ি। মনে প্রশ্ন জাগে, এটি কি পাপিষ্ঠদের উপর আল্লাহর শাস্তি, গজব, নাকি এর কবলে প্রাণ হারানো ব্যক্তি মুমিন হলে তিনি শহীদি মর্যাদা পাবেন? আজকের ভিডিওতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করব। কোরআনে সূরা আর-রাদ ১৩ আয়াত ১৩। বজ্র তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতারাও তার ভয়ে পবিত্রতা ঘোষণা করে। তিনি বজ্রপাত করেন, অতঃপর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন। বজ্রপাত কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর হুকুমে নির্ধারিত স্থানেই পড়ে। এটি একই সাথে মানুষকে ভয় দেখায়, সতর্কবার্তা এবং বৃষ্টির আশা দেয়। এটি কি গজব নাকি পরীক্ষা? ইসলামে প্রাকৃতিক দুর্যোগকে সবসময় গজব বলা ঠিক নয়। অবিশ্বাসীদের জন্য এটি একটি সতর্কবাণী বা শাস্তি হতে পারে, যেমনটি পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর ক্ষেত্রে হয়েছিল, যেমন কওমে সামুদ। মুমিনদের জন্য এটি আল্লাহর একটি পরীক্ষা বা রহমত হতে পারে। হাদিস অনুযায়ী মুমিনের ওপর আসা যে কোনো বিপদ তার গুনাহের কারণ হয়। সতর্কতা: কোনো নির্দিষ্ট ব্যক্তি বজ্রপাতে মারা গেলে সে পাপিষ্ঠ ছিল বলেই মারা গেছে, এমন মন্তব্য করা গুনাহের কাজ এবং ইসলামের শিক্ষা বিরোধী। বজ্রপাতে মৃত্যু ও শহীদি মর্যাদা। মূল প্রশ্ন: বজ্রপাতে মারা গেলে কি শহীদি মৃত্যু হয়? হাদিসের দলিল: সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে ৫ প্রকার শহীদের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হল মাবতুন, পেটে রোগে মৃত্যু, এবং অন্যটি হল সাহিবুল হদম, চাপা পড়ে মৃত্যু। ওলামাদের মতামত: অনেক আলেম বলেন, যেহেতু বজ্রপাত একটি আকস্মিক দুর্যোগ এবং এর আঘাত ধ্বংসাত্মক, চাপা পড়ার মতো বা পুড়ে যাওয়া, তাই কোনো ঈমানদার ব্যক্তি যদি এই দুর্যোগে মারা যান, তবে আল্লাহর ইচ্ছায় তিনি আখিরাতের শহীদ বা শহীদি মর্যাদা লাভ করবেন। শহীদের প্রকারভেদ: ১. হাকিকি শহীদ, জিহাদের ময়দানে। ২. হুকমি বা আখিরাতের শহীদ, মহামারী, অগ্নিকাণ্ড, ডুবে যাওয়া বা বজ্রপাতের মতো দুর্যোগে মৃত মুমিন। বজ্রপাত থেকে বাঁচার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ: যখন বজ্রপাত হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বন্ধ করে দিতেন এবং দোয়া পড়তেন। প্রয়োজনীয় দোয়া: সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। পবিত্র সেই সত্তা যার প্রশংসা সহ বজ্র এবং ফেরেশতারা তার ভয়ে পবিত্রতা ঘোষণা করে। উপদেশ: প্রাকৃতিক কারণে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া সুন্নাহ, যেমন উঁচু গাছ বা খোলা মাঠ এড়িয়ে চলা। বজ্রপাতকে গালি দেওয়া যাবে না। উপসংহার: মৃত্যু যেভাবেই আসুক, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ঈমানের সাথে মৃত্যু। বজ্রপাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কত শক্তিশালী এবং আমরা কত অসহায়। মহাকাশের গর্জন। বজ্রপাত কেন হয়? বিজ্ঞান ও কুরআনের বিস্ময়কর মিল। কল্পনা করুন, কয়েক মাইল দূর থেকে আসা একটি বিদ্যুতের ঝলক, যার তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের চেয়েও ৫ গুণ বেশি। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশ চিরে আসা এই আগুন কেন পৃথিবীকে কাঁপিয়ে দেয়? আমরা একে কেউ বলি প্রকৃতির তাণ্ডব, কেউ বলি আল্লাহর গজব, কিন্তু এর আসল রহস্য কি? আসলে বজ্রপাত কেন হয়? কেন এটি মানুষকে আঘাত করে? আর কেনই বা আধুনিক বিজ্ঞান আজ ১৪০০ বছর আগের আয়াতের সামনে মাথা নত করছে? চলুন শুরু করা যাক। বিজ্ঞানের ব্যাখ্যা। বজ্রপাত আসলে কি? বিজ্ঞান বলে, বজ্রপাত কোনো অলৌকিক জাদু নয়, বরং এটি একটি বিশাল ইলেকট্রিক ডিসচার্জ, ঘর্ষণ ও চার্জ গঠন। যখন আকাশে গরম বাতাস ও ঠান্ডা বাতাস মিশে যায়, তখন মেঘের ভেতরে থাকা বরফ কণা এবং পানির কণার মধ্যে প্রচণ্ড ঘর্ষণ হয়। এই ঘর্ষণের ফলে মেঘের উপরের অংশে পজিটিভ এবং নিচের অংশে নেগেটিভ চার্জ জমা হয়।
যখন এই দুই বিপরীত চার্জের শক্তি আকাশ ছোঁয়া হয়ে যায় তখন তারা একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য বাতাসের বাধা ভেঙে দেয়। তখনই সৃষ্টি হয় সেই আলোর ঝলকানি, যাকে আমরা বিদ্যুৎ চমকানো বলি। শব্দের কারণ: বজ্রপাতের বিদ্যুৎ যখন বাতাস দিয়ে যায় তখন সেই বাতাস মুহূর্তের মধ্যে 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। এই প্রচণ্ড তাপে বাতাস বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, আর সেই শব্দই হলো বজ্রধ্বনি। কোরআনের আয়নায় বজ্রপাত। এবার চলুন ফিরে যাই আজ থেকে 1400 বছর আগে, যখন মানুষের কাছে আবহাওয়া বিজ্ঞান বা থার্মোডাইনামিক্সের কোনো ধারণা ছিল না। কুরআন তখন কি বলেছিল? 1. বজ্রের তাসবিহ পাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রাদের 13 নম্বর আয়াতে বলেন, বজ্র তার সপ্রশংস পবিত্রতা তাসবিহ ঘোষণা করে এবং ফেরেশতারাও তার ভয়ে। অর্থাৎ আমরা যে শব্দকে ভয় পাই তা আসলে স্রষ্টার মহিমা ঘোষণা। বিজ্ঞান আমাদের শব্দের তীব্রতা মাপা শেখায়, আর কুরআন শেখায় সেই শব্দের উদ্দেশ্য। সূরা আন-নূর আয়াত 43-এ আল্লাহ বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে চালিত করেন, তারপর সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলোকে স্তূপীকৃত করেন, আর তিনি আকাশস্থিত মেঘের পাহাড় থেকে শিলা বর্ষণ করেন। চমকপ্রদ তথ্য। আধুনিক বিজ্ঞান বলছে বজ্রপাত হওয়ার জন্য শিলা বা বরফ কণার ঘর্ষণ অপরিহার্য। কুরআন এখানে মেঘের পাহাড় এবং শিলা শব্দ দুটি ব্যবহার করে বুঝিয়ে দিয়েছে যে বজ্রপাত এবং বৃষ্টি প্রক্রিয়ায় বরফের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এটি কি গজব নাকি রহমত? মানুষের মনে প্রশ্ন জাগে, বজ্রপাতে মানুষ মারা গেলে সেটি কি কেবলই শাস্তি? বিজ্ঞানের দৃষ্টিতে রহমত। বজ্রপাত না হলে পৃথিবীতে নাইট্রোজেন চক্র সম্পন্ন হতো না। বজ্রপাতের প্রচণ্ড তাপে বাতাসের নাইট্রোজেন মাটিতে মিশে যায়, যা গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এছাড়া এটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ঠিক রাখতেও ভূমিকা রাখে। ইসলামের ভারসাম্য। ইসলাম বলে এটি একই সাথে ভয় এবং আশা। আল্লাহ বলেন, তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং বৃষ্টির আশার জন্য। মুমিনের জন্য এটি আল্লাহর ক্ষমতার স্মরণিকা। আর যদি কেউ এতে মারা যান তবে তার আমল অনুযায়ী তিনি শহীদি মর্যাদা পেতে পারেন, যেমনটি আমরা অনেক আলিমদের আলোচনায় পাই। সুরক্ষার সুন্নাহ ও বৈজ্ঞানিক সতর্কতা। ইসলাম আমাদের কেবল দোয়া শেখায়নি, সচেতনও করেছে। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রধ্বনি শুনলে বলতেন, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের হত্যা করবেন না এবং আপনার আযাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না। সতর্কতা। আধুনিক বিজ্ঞান বলে খোলা মাঠ, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে। বজ্রপাত হওয়ার সময় নিচু হয়ে বসে পড়া বা নিরাপদ আশ্রয়ে যাওয়া সুন্নাহ সমর্থিত আত্মরক্ষার অংশ, কারণ আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন বিপদ থেকে বাঁচার জন্য। বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে বিজ্ঞান যে সত্যটি আজ আবিষ্কার করছে, কুরআন তা শত শত বছর আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে। বজ্রপাত কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মহান স্রষ্টার এক বিশাল শক্তির মহড়া। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই শক্তিশালী হই না কেন, আকাশের এক সামান্য ঝলকানির সামনে আমরা কতটা অসহায়। আপনার এলাকায় কি ইদানিং বজ্রপাত বেড়ে গেছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।